হ্যালো, আজ করব হচ্ছে 58 নম্বর অঙ্কটা। এটা হচ্ছে এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি জন্য। 58 নম্বর অঙ্ক বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 5, 6, 7, 8, 9 দ্বারা ভাগ করলে যথাক্রমে 4, 5, 6, 7 এবং 8 ভাগশেষ থাকবে। এখানে একটা জিনিস লক্ষ্য করেছো, 5 থেকে 1 কম, 6 থেকে 1 কম, 7 থেকে 1 কম, 8 থেকে 1 কম 7, 9 থেকে 1 কম 4। এদের ডিফারেন্স কিন্তু এক, ডিফারেন্স এক। 5 দিয়ে ভাগ করলে 4 ভাগ শেষ থাকবে। তাহলে আমাদের এখানে প্রথমত কাজ হচ্ছে ডিফারেন্সটা আমরা বুঝে গেলাম, ডিফারেন্স ইজ 1। এবার হচ্ছে এখানে যে 5, 6, 7, 8, 9 আছে, এদেরকে লসাগু করতে হবে। লসাগুটা করি। তো কত কত লসাগু করতে হবে? 5, 6, 7, 8, 9। 2 দিয়ে দিলে 5 থেকে যাবে এখানে 3, 7, 4, 9। এবার কত দিয়ে যায়? 3 দিয়ে দুটোর মধ্যে যায়, 3 দিয়ে 4 থেকে যাবে এখানে 3। এবার গুণ করে দিই, 4 7 28, ঠিক আছে। 5 দুগুণে 10, 3 3 9, 9 10 90, 90কে গুণ করবো 28 দিয়ে, একটা শূন্য, 9 দিয়ে 8 9 72, এবার 7, 9 দুগুণে 18, 7 25। 2520 আসলো, কিন্তু এটা আমাদের অ্যান্সার নয়। এদের ডিফারেন্সটা 1 ছিল কি না, এই 1 বিয়োগ করে দিতে হবে, -1। তাহলে 25 19, 2519। তাহলে অপশন নম্বর এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, 2519। বোঝা গেল? তারপরে 59 নম্বর অঙ্ক বলেছে কি, হরি একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রি করলো। যদি সে আরও 54 টাকা বেশিতে বিক্রি করতো তাহলে 8% লাভ হতো। 10% ক্ষতি থেকে 8% লাভ, 10% ক্ষতি থেকে ওই যাবে হচ্ছে 8% লাভে। এর ডিফারেন্স হচ্ছে 54, বলে দিয়েছে। সাপোজ ঘড়িটা যদি 100 টাকায় কিনে থাকে, 10% ক্ষতিতে মানে 90 টাকায় ওই বিক্রি করেছিল, 10% লাভ মানে 108 টাকায় বিক্রি করেছিল। এদের ডিফারেন্স কত? ডিফারেন্স হবে 108, এদিকে 8 থাকলো, এদিকে 10, 18, 3 18। ঘড়িটির বিক্রয় মূল্য হয়েছে 108, 108, তাই না? না না, বিক্রয় মূল্য 108 হবে কেন? ওই তো 90 টাকায় বিক্রি করেছে, তাই কি না? 90 টাকায় বিক্রি করেছে। সে যদি 54 টাকা বেশিতে বিক্রি করতো তাহলে 8%, 108 হতো। তাহলে 90 টাকায় বিক্রি করে দিয়েছে। তাহলে 54 টাকার জন্য বিক্রয় মূল্য হচ্ছে 90 টাকা। 54-র এইখানে কত আছে? না না, 18-র এইখানে কত আছে? 54 হবে। 54 যদি দেই তাহলে 54, 3 গুণ। তাহলে এর সাথে 3 গুণ করলে 3 নং 27, 270। অপশন নম্বর ডি রাইট অ্যান্সার, 270। ঠিক আছে।
নেক্সট অঙ্ক 60 নম্বর। 15টা অঙ্ক ছিল আমাদের, কভার হয়ে গেল। এরপরের দিন যেগুলো করবো আমি বলে দিব ভিডিওর শেষে। 4-এর পাওয়ার হাফ, আর এখানে হাফের পাওয়ার 4 আর 2-এর পাওয়ার 4, এর মানটা আমাদের কত হবে? চারের পাওয়ার হাফ মানে 4⁴ ইন্টু হাফের পাওয়ার 4, 1/2 এর পাওয়ার 4, আর এখানে দেওয়া আছে 2-এর পাওয়ার 4। এখানে 4⁴ মানে √4। এটা কি করে √4 হলো আমি একটু পরেই বলবো। একটু পরে বলবো বলতে এক্সপ্লেন করবো কী করে হয়। এটা কেটে যাবে, এখানে থাকবে √4 = হয়ে যাবে আমাদের 2। অ্যান্সার চলে আসলো অপশন নম্বর সি, রাইট অ্যান্সার 2। এটা হাফ পাওয়ার মানে হাফ পাওয়ার মানে হচ্ছে √। কী করে হয় হাফ পাওয়ার মানে √? দেখো, এটা বোঝার জন্য এটা বুঝতে হবে। খুব সিম্পল একটা জিনিস বলবো, 2-এর পাওয়ার 1 = 2 নিজে, 2-এর পাওয়ার 2 = 4, 2-এর পাওয়ার 3 = আমাদের 8, তাই না? 2-এর পাওয়ার 4 = 16। এবার রুটে চলে আসি। √2 মানে হচ্ছে 2⁴1/2, কিউব রুট মানে হচ্ছে 2⁴1/3। ঠিক আছে, এটা কোনো ব্যাপার না। এবার এইখানে চলে আসি, এইখান থেকে এই 3টা জিনিস যে আমরা লিখলাম, 3টা জিনিসকে এক্সপ্লেন করব। এখানে 1 পাওয়ার মানে পাওয়ারটাকে যদি ডান দিকে নিয়ে আসি 2⁴, তাহলে 2 = হয়ে যাবে আমাদের 2⁴1/1। বুঝতে পারলে? এখানে 4, এটার ক্ষেত্রে 4 = কেন বলছি, এটার ক্ষেত্রে 2 = হয়ে যাবে আমাদের 4⁴, পাওয়ারটা ডান দিকে চলে আসলে কি 1/, হয়ে যাবে। আর এখানে 2 = 8⁴1/3। বোঝা গেল? তাহলে এখানে দেখো 4 ছিল, স্কোয়ার করলাম, তাহলে 2 = 4-এর কী হবে? 4-এর রুট হবে না, √4। তার মানে কি রুট মানেই পাওয়ার 1/2, রুট মানেই পাওয়ার 1/2, 2 মানে কি √4। এটাই জাস্ট। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। এর পরের দিন হচ্ছে আমরা চ্যাপ্টার ওয়াইজ করব। আমি বলে দিই কোনগুলো চ্যাপ্টারে করব। এর আগে যে অ্যারিথমেটিকের সিলেবাসটা বলেছিলাম সেখান থেকে আমরা করব। এরপরের দিন আমরা রেশিও প্রপোর্শনের চ্যাপ্টারটা করব। তোমরা অবশ্যই আমার সাথে থাকবে। তারপরে পরপর আমরা কিন্তু একটার পর একটা করতে থাকবো। থ্যাংক ইউ সবাইকে।